নিপুণের সাথে যে রাজনৈতিক ব্যক্তির সম্পর্ক ছিল, তার প্রভাব চলচ্চিত্র শিল্পী সমিতির উপরে পড়েছে। শুধু চলচ্চিত্র শিল্পী সমিতি না, প্রশাসনের আমাদের ফিল্মের উপরে পড়েছে। এবং আপনারা আরও শুনবেন থাকবেন, ফিল্মে সীমাবদ্ধ ছিল না, ওই রাজুক টাজুক অনেক জায়গায় তার নাম শুনলাম যে ছড়িয়েছে। তো এখন সেটা তো অবশ্যই আমাদের কাম্য না এটা করে। তাহলে আরেকজনের নাম যে বললেন ওকে আমি চিনি না, ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না। নাটক ওটিটি ঘটনা নির্মাতারা বলছেন সেন্সর কথা বাতিল করতে হবে। এই ক্ষেত্রে আপনি সিনিয়র শিল্পী হিসেবে আপনার মন্তব্য কি থাকবে? দেখেন, একেবারে তাদের দাবিগুলো যে অমূলক তাও আমি বলবো না, কারণ সেন্সর বোর্ডের নিয়োগগুলো আপনারা দেখেন, যে নামগুলো আপনারা সেখানে দেখবেন 2-4 জন যোগ্য বা পদাধিকার বলে ওখানে মেম্বার হয়েছেন, আর বাকিগুলো রাজনৈতিক বিবেচনায় হয়েছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে, যারা জীবনে চলচ্চিত্রের বারান্দা দিয়ে হাঁটেননি কোনো দিন, তারাও চলচ্চিত্র সেন্সর বোর্ডের মেম্বার হয়েছেন শুধু রাজনৈতিক বিবেচনায়। তো এখানেই তো বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে। তো এটা রাজনৈতিক বিবেচনা যদি করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বাদ করে দেওয়া উচিত। আমি তাদের সাথে শানু ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে গত 16 বছর আমরা দেখেছি শিল্পকলা বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা বিনিয়োগ হয়ে কিন্তু আসলে তাদের সংস্কার হয়েছে, কিন্তু চলচ্চিত্রে কিন্তু হয়নি। আসলে সাবেক প্রধানমন্ত্রী কি এই চলচ্চিত্রে কোনো ক্ষোভ আক্ষেপ ছিল? দেখেন, উনি বারবার বলতো যে এই চলচ্চিত্র শেখ মুজিবুর রহমান সাহেবের হাতে গড়া, উনি চলচ্চিত্র বান্ধব, চলচ্চিত্রের উন্নয়নে তিনি অনেক কিছু করতে চান বা করতে চাচ্ছেন। চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করার পরও চলচ্চিত্রে কোনো প্রযোজক কি কোনো ব্যাংকের লোন বা এরকম কোনো সুবিধা পেয়েছে? তখন পায়নি। তো শিল্প যদি সরকারের সুযোগ সুবিধা না পায়, তো শিল্প ঘোষণা করে আমার লাভ কী কাগজে কলমে? শুধু ঘোষণাতে সীমাবদ্ধ রেখেছেন, এবং চলচ্চিত্রের কিছু লোকের প্ররোচনায় উনি হয়তো বা এরকম ঘোষণা দিয়েছেন, পরবর্তীতে সেটা তিনি বাস্তবায়িত করেননি, কোনো অংশেই করেননি। বরঞ্চ দিনে দিনে আমরা দেখে চলচ্চিত্র ধ্বংস হচ্ছিল, একদিন মানে প্রতিদিন চলচ্চিত্র নিচের দিকে যাচ্ছে। শানু ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা সম্প্রতি দেখেছি যে বেগম খালেদা জিয়ার জীবনী নির্ভর অনেকে সিনেমা করার চেষ্টা চালাচ্ছেন কিংবা নাম নিবন্ধন করছেন। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? এই ব্যাপারটি আপনারা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে যিনি বা যারা করতে যাচ্ছেন তাদের নামে অলরেডি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানো হয়েছে, যাতে এই ধরনের পদক্ষেপ কেউ গ্রহণ না করেন। কারণ এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো অনুমতি নাই তার উপরে বায়োপিক নির্মাণের। আমরা দেখেছি সেটা হচ্ছে যে আপসীর নামে একটা সিনেমা করেছিলেন গাজী মাজহারুল আনোয়ার অনেক আগে, সেটি কিন্তু মুক্তি দিতে পারেনি। এই সিনেমার ব্যাপারে আপনাদের আসলে পরিকল্পনা কি, এবং এই সিনেমাটা নিয়ে কি পরিকল্পনা আপনাদের? ওই সিনেমাটা যাতে মুক্তি দেওয়া না হয় এবং যদি বাকি কোনো কাজ থাকে সেটা যাতে সম্পন্ন করা না হয়, সেই ব্যাপারে সেই সিনেমার প্রযোজককেও উকিল নোটিশ দেওয়া হয়েছে। যেটা বলছিলেন যে আসলে আপনি যে দলের সমর্থন করেন, তারা ক্ষমতায় আসলে আপনারা এফডিসিতে কোনো বৈষম্য করবেন না। গত 15-16 বছর তো আপনাদের বিপক্ষ দল সরকারের আসনে ছিলেন, তো আপনি একজন আর্টিস্ট হিসেবে আসলে বৈষম্যের শিকার হয়েছেন কিনা এই সময়টায়? দেখেন, অভিনয় শিল্পীদের ব্যাপারটা হচ্ছে, আপনি একজন শিল্পী হিসেবে আপনি কতটুকু চাহিদা সম্পন্ন সেটা হলো বড় ব্যাপার। আর চাহিদা যদি আপনার থাকে, আপনাকে কেউ না কেউ নিতে বাধ্য থাকবে। যত কিছু ডিস্টার্ব তো করবে, কিছু ডিস্টার্ব আমিও হয়েছি। বিভিন্ন সংস্থার থেকে ফোন আসতো আমার কারণে, অনেক জায়গায় অনেক ছবি শুটিং করতে পারেনি আমার নাম থাকার কারণে, অনেক সরকারি স্থাপনায় শুটিং করতে দেয়নি আমাকে। অনেক বিভিন্ন সংস্থা থেকে ফোন আসতো, আপনি ছাত্রদল করতেন, ঢাকা ইউনিভার্সিটি তমুক করতেন, এখন আপনি এটা করতেছেন, এই কথা আসছে কিছু। তবে ওভারঅল ফিল্মের যারা লোক, তারা যেখানকারই হোক, তারা আমাকে কোনো সময় কোনো বাধা দেয়নি। তবে হ্যাঁ, একটা জায়গায় আমি প্রতিবারই বাধাগ্রস্ত হয়েছি, সেটা হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, যেখানে আমাকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হয়নি, এবং গতবারও দেওয়া হয়নি। উপর লেভেলের উচ্চ লেভেলের অর্ডার নাকি আছে আমি যাতে নির্বাচন করতে না পারি। এবং একবার আপনাদের খেয়াল আছে কিনা, 2017-তে মনে হয় আমি নমিনেশন কেনার জন্য যাচ্ছিলাম, তখন দেখলাম পুরো শিল্পী সমিতির ভিতরে শিল্পী এবং নির্বাচন কমিশনের লোক 5 জন ছিল, আর সাদা পোশাকের প্রশাসনের লোক প্রায় 30 জনের মতো ছিল, বিভিন্ন লেভেলের অফিসাররা, যাতে আমি নমিনেশন উঠাতে না পারি, এরকম হয়েছে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটি দলের রাজনীতি করেন, এর আগে আবার অনেকে আওয়ামী লীগ ধরনের, আসলে আপনারা যদি ক্ষমতায় আসেন কি দৃষ্টিভঙ্গি হবে, এবং এই ব্যাপারটা যদি দেখেন, আওয়ামী ঘরানার শিল্পী ছিল, থাকতেই পারে। যদি তারা কোনো অন্যায় না করে থাকে, তাহলে তো আমার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া সম্ভব না। যদি তারা অন্যায় করে থাকে, যেমন আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে কিছুদিন পূর্বে চলচ্চিত্রের একটি সংগঠন, মানে সম্মিলিত সংগঠনের ব্যানারে একটি মানববন্ধন করা হয়েছে এফডিসির গেটে, যেটা ছাত্র আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং এই ধরনের কাজের সাথে যারা জড়িত ছিল তাদের অবশ্যই বিচারতা আসা উচিত। শেষ প্রশ্ন, আর কারো প্রশ্ন আছে কিনা? সেটা হচ্ছে ভাইয়া, আমরা দেখেছি যে নিপুণ আক্তারের সাথে যিনি সবসময় থাকেন, সাদিয়া মির্জা, উনি সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাসে দাবি করেছেন যে ওনাকে
হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি নিপুণের সাথে একজন রাজনীতিবিদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গণমাধ্যমে বেশ নিউজ হয়েছে। এই ব্যাপারটি আপনি আসলে একজন শিল্পী হিসেবে কিভাবে দেখেন? নিপুণের সাথে যে রাজনৈতিক ব্যক্তির সম্পর্ক ছিল, তার প্রভাব চলচ্চিত্র শিল্পী সমিতির উপরে পড়েছে। শুধু চলচ্চিত্র শিল্পী সমিতি না, প্রশাসনের আমাদের ফিল্মের উপরে পড়েছে। এবং আপনারা আরও শুনবেন থাকবেন, ফিল্মে সীমাবদ্ধ ছিল না, ওই রাজুক টাজুক অনেক জায়গায় তার নাম শুনলাম যে ছড়িয়েছে। তো এখন সেটা তো অবশ্যই আমাদের কাম্য না এটা করে। তাহলে আরেকজনের নাম যে বললেন ওকে আমি চিনি না, ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না।